2008 সালের সর্বশেষ তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে হাতছাড়া হয় বিএনপির। এবার প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোটের ফলাফল নির্ধারিত ফ্যাক্টর হতে পারে আওয়ামী লীগ সমর্থকদের ভোটে। সেক্ষেত্রে বিএনপি অথবা জামায়াতের সাথে সমঝোতা না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নতুন করা দল এনসিপি। কারণ পঞ্চগড় 1 আসনে রয়েছে দলটির আলোচিত প্রার্থী সার্জিস আলম। পঞ্চগড় থেকে রিপোর্ট করেছেন ইজাজ শৌমিক, ক্যামেরায় সুকান্ত সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হেমন্তের নতুন ভোর, উত্তর জনপদে আবহমান বাংলার স্নিগ্ধ রূপ। কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি এখানে সবার আগে জেগে ওঠে। ফসলের মাঠে ধরা দেয় কৃষি ও কৃষকের চিরায়ত মেলবন্ধন। পঞ্চগড়ে প্রায় 2 লাখ জনগোষ্ঠীর মূল ভাবনাই এখন শীতকালীন ফসল। তবে এই হিমেল হাওয়ায় যোগ হয়েছে নির্বাচনী হাওয়া। রাজধানী থেকে 550 কিলোমিটার দূরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার কৃষকও এখন নিজ গ্রাম দিয়ে বিচার করছেন নির্বাচনের ভবিষ্যৎ। সরকারের দরকার আছে বাংলাদেশের। সরকার না থাকলে তো দেশ চলবে না। সরকার ভালো সরকার একটা দরকার। নির্বাচনের সময় যাকে মন চাবে আমরা তাকে ভোট দিব। আগে পুরাতন দলই হইল বিএনপি, তারপর আসতেছে জামাত, আর এরা তো হইল নতুন। মহানন্দা নদীর যে অংশ ভারত ও বাংলাদেশকে পৃথক করেছে, সেখানকার পাথর শ্রমিকরাও চিন্তা করছেন আগামীর জনপ্রতিনিধিরা কতটা সহায়ক হবেন তাদের রুটি রোজগারে। ইলেকশন হইলে মনে করেন যেটাই হবে আমাদের ওইটাই ভালো। আমরা তো মনে করেন পার্টি করি না। ভোট আমি তাকেই দিব যে গরিবের পাশে বা গরিবের উপকারে আসবে, তাকেই ভোট দিব। পঞ্চগড়ের দুটি আসনে 8 লাখ ভোটার পূর্বের গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে বিএনপি আর আওয়ামী লীগকেই নির্বাচিত করেছে। সবশেষ 2008 সালে নির্বাচনে দুটি আসনে আওয়ামী লীগ প্রার্থী জিতেছিল অন্তত 30,000 ভোটের ব্যবধানে। স্থানীয়রা মনে করছেন আসছে নির্বাচনে এখানে বড় নিয়ামক হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। তারা এক ফ্যাক্টর হবে এখানে, নির্ভর করতেছে তাদের ভোটটা কোন দিকে যাবে। বিএনপির পরেই সেকেন্ড পজিশন, আমাদের প্রতিনিধি হবে আমাদের সাথে। সেন্টিমেন্ট এবার কিন্তু একটু ভিন্ন দিকে, এটা আমরা আজ করছি। অকল্পনীয় একটি ফলাফল আমরা লাভ করতে পারি বলে মাঠে সেই ধরনের আলামত দেখতে পাই। এবার অবশ্য বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত হলেও পঞ্চগড় 1 আসনে ভাবনায় রাখতে হচ্ছে এনসিপিকেও। নতুন দলটির প্রার্থী প্রভাবশালী নেতা হলেও ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে আছে তাদের সাংগঠনিক দুর্বলতা। সাধারণ মানুষের আমাদের প্রতি আস্থা আছে, আমরা এই ব্যাপারে আশাবাদী। পঞ্চগড় 1 এবং 2 আমরা খুবই একটা ভালো সম্ভাবনাময় একটা তরুণ যে ভোটার যারা আছে তারা কিন্তু আমাদের দিকে চেয়ে আছে। দেশের সর্বোত্তরের পঞ্চগড় জেলার 2টি আসন 5টি উপজেলা নিয়ে গঠিত। পঞ্চগড়ের 2টি আসনে গত 16 বছর ধরে ভোট দিতে না পারা 20 ভাগ তরুণরাও এখন চিন্তা করছেন কারা প্রকৃত অর্থে দেশের জন্য কাজ করবেন। সুতরাং পুরনো ধ্যান ধারণায় যে ভোট হচ্ছে না, সেটি তাদের মনোভাবে স্পষ্ট। ইজাজ শৌমিক, চ্যানেল 24, পঞ্চগড়।